পাকিস্তান সেনাবাহিনীর হাতে যত মুসলমানের প্রাণ গেছে, অন্য কোনো বাহিনীর হাতে তত মুসলমানের প্রাণ যায়নি। খোদ পাকিস্তানের মুসলিমরাও তাদের হাতে নিরাপদ না। অবিশ্বাস্য শোনালেও পরিসংখ্যান আর বাস্তবতা সেটাই বলছে। 1971 সালের 25শে মার্চ সাধারণ একটি রাতকে ভয়াল কাল রাতে পরিণত করেছিল পাকিস্তানি সেনাবাহিনী। ঘুমন্ত বাঙালির উপর বর্বরতা চালিয়ে হাজার হাজার প্রাণ কেড়ে নিয়েও তারা ক্ষান্ত হয়নি। মুক্তিযুদ্ধের পুরো সময়টা এই ভূখণ্ডে নারকীয়তা চালিয়েছে পাকিস্তানি সেনারা। তবে পাকিস্তানি সেনাবাহিনীর বর্বরতার ইতিহাস কেবল এদেশেই সীমাবদ্ধ নয়। নিজ দেশে এমনকি আফগানিস্তানেও তারা বহু মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। নিজ দেশ সহ বিভিন্ন দেশের উপর পাকিস্তানি সেনাবাহিনীর কিছু নির্মমতা সম্পর্কে বিস্তারিত জেনে নিন। প্রথমে 25শে মার্চের কাল রাত। বাঙালির ইতিহাসে 1971 সালের 25শে মার্চ একটি বিভীষিকাময় অধ্যায়। এদিন মধ্যরাতে পাকিস্তানি সেনাবাহিনী অপারেশন সার্চলাইট নামক এক নারকীয় পরিকল্পনা বাস্তবায়ন শুরু করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো থেকে শুরু করে পিলখানা, রাজারবাগ পুলিশ লাইন এবং পুরান ঢাকার অলিগলি কোথাও নিস্তার পায়নি সাধারণ মানুষ। নিরস্ত্র শিক্ষার্থীদের উপর ব্রাক ফায়ার, বস্তিতে অগ্নিসংযোগ এবং শিক্ষক বুদ্ধিজীবীদের প্রাণ কেড়ে নেওয়ার মাধ্যমে তারা একটি জাতির মেরুদণ্ড ভেঙে দিতে চেয়েছিল। এটি শুধু একটি সামরিক অভিযান ছিল না, এটি ছিল পরিকল্পিত নারকীয়তা। এই এক রাতেই হাজার হাজার নিরীহ মানুষের প্রাণ কেড়ে নেওয়া হয়, যা পরবর্তীতে আরও ভয়াবহ আকার ধারণ করে। 1971 সালের 25শে মার্চের পর থেকে শুরু করে 16ই ডিসেম্বর পর্যন্ত তৎকালীন পূর্ব পাকিস্তানে পাকিস্তানি সেনাবাহিনী যে তাণ্ডব চালিয়েছিল তা নজিরবিহীন। 30 লক্ষ শহীদের রক্ত এবং 2 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে এই ভূখণ্ড স্বাধীন হয়েছে। গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়া, নিরীহ কৃষকদের সারিবদ্ধভাবে দাঁড়িয়ে করা এবং নদীগুলোতে নিথর দেহের স্তূপ তৈরি করা ছিল পাকিস্তানি সেনাবাহিনীর প্রতিদিনের কাজ। বিশেষ করে মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে পরাজয় নিশ্চিত জেনে তারা দেশের শ্রেষ্ঠ সন্তানদের অর্থাৎ বুদ্ধিজীবীদের শেষ করে রাষ্ট্রকে মেধাশূন্য করার ঘৃণ্য ষড়যন্ত্রে মেতে ওঠে। এই দীর্ঘ সময়ের প্রতিটি দিন ছিল পাকিস্তানি বাহিনীর পাশবিকতার সাক্ষী। তবে পাকিস্তানি সেনাবাহিনী কেবল অন্য জাতির উপর নয়, নিজ দেশের নাগরিকদের উপরেও বারবার নারকীয়তা চালিয়েছে। 1948 সাল থেকে বর্তমান সময় পর্যন্ত বেলুচিস্তানে পাকিস্তানি সেনাবাহিনী যে বর্বরতা চালাচ্ছে তার জন্য আন্তর্জাতিক অঙ্গনেও তাদের সমালোচনা হয়। বেলুচ জনগণের স্বায়ত্তশাসনের দাবিকে দমিয়ে রাখতে সেখানে গুম, প্রাণনাশ এবং বিচার বহির্ভূত অপরাধের এক ভয়াবহ সংস্কৃতি গড়ে তোলা হয়েছে। কয়েক দশক ধরে বহু বেলুচ নাগরিক নিখোঁজ রয়েছেন, যাদের অনেকের নিথর দেহ পরবর্তীতে পাওয়া গেছে। সেখানে সাধারণ মানুষের উপর সামরিক অভিযানের মাধ্যমে যে ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছে তা পাকিস্তানি সামরিক বাহিনীর নিজস্ব জনগণের প্রতি চরম উদাসীনতা ও নিষ্ঠুরতারই বহিঃপ্রকাশ। এদিকে অপরাধ দমনের নাম করে পাকিস্তানি সেনাবাহিনী খাইবার পাখতুনখোয়া এবং সোয়াত উপত্যকার উপজাতীয় অঞ্চলে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে। বিভিন্ন সামরিক অভিযানে কয়েক লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এসব অঞ্চলে সামরিক আদালত বসিয়ে সাধারণ মানুষকে হয়রানি করা এবং নারী শিশুদের উপর অমানবিক নির্যাতন চালানোর অভিযোগ দীর্ঘদিনের। পশতুন তাহাফুজ মুভমেন্ট বারবার দাবি করে আসছে যে সেনাবাহিনী তাদের এলাকায় বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং বসতবাড়িতে বেআইনি তল্লাশির মাধ্যমে সাধারণ পশতুনদের জীবন অতিষ্ঠ করে তুলেছে। সিন্ধু প্রদেশেও পাকিস্তানি সামরিক বাহিনীর বর্বরতা কম ছিল না। জিয়াউল হকের শাসনামলে 1983 সালের মুভমেন্ট ফর রিস্টোরেশন অফ ডেমোক্রেসি চলাকালীন সিন্ধুর সাধারণ মানুষের উপর যেভাবে ট্যাঙ্ক ও কামানের গোলা ব্যবহার করা হয়েছিল তা গণতান্ত্রিক ইতিহাসে এক কালো অধ্যায়। সেখানে সিন্ধি জাতীয়তাবাদীদের কণ্ঠ রোধ করতে নিষ্ঠুর পন্থা অবলম্বন করা হয়েছে বলে অভিযোগ আছে। এদিকে আফগানিস্তানে প্রায়শই পাকিস্তানি বিমান বাহিনীর অভিযান চলে, যাতে বহু মানুষ প্রাণ হারায়। এদের মধ্যে অনেক শিশুও থাকে। সব কথার এক কথা হলো 1971 সালে বাংলাদেশে পাকিস্তানি সেনাবাহিনী যে পরাজয় বরণ করেছিল তা থেকে তারা শিক্ষা নেয়নি, বরং পরবর্তী সময়ে নিজ দেশে বেলুচ, পশতুন এবং সিন্ধিদের উপর একই ধরনের দমন পীড়ন চালিয়ে তারা তাদের বর্বরতার ধারাবাহিকতা চালিয়ে গেছেন। Subscribe to my channel and also press this bell icon.